বিএনপি ও সমমনা দল কর্তৃক প্রণীত দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার যে প্রচার সমাবেশ, আজকের এই প্রচার সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার মুরব্বিয়ান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মান্নান সরকার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার আনিসুর রহমান আনিস আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক শীর্ষ নেতা জনাব কামরুজ্জামান সুবিনয় আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব বাবুল সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল জেলা যুব দলের অন্যতম নেতা এবং কর্মী বান্ধব একজন নেতা জনাব হাবিবুর রহমান হাবু আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার অন্যতম নেতা মিজানুর রহমান সাজু আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকার কৃতি সন্তান, যার অত্যন্ত পরিশ্রমে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, জনাব আমিনুল ইসলাম ভুলু ভাই সহ আজকের এই অনুষ্ঠান আয়োজনে শান্তিপূর্ণভাবে একটা সুন্দর সমাবেশে আয়োজনের পক্ষে কাজ করেছে এই এলাকার কৃতি সন্তান দুলাল মেম্বার, আমাদের প্রিয় বড় ভাই ভুলু ভাই, আমার দীর্ঘ সময় রাজনৈতিক সহযোদ্ধা খালেদ, শান্ত, পলাশ, রুবেল, সবুজ, কান্দিলা এলাকার শফিক, আরিফ, রাফি, হালিম সহ আরো অনেকেই, যাদের নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আমার হাতে সময় অত্যন্ত স্বল্প। প্রিয় গালা ইউনিয়নবাসী, প্রিয় শিবপুরবাসী, আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত এবং কৃতজ্ঞ। আপনারা এত সুন্দর একটা সমাবেশ আজকে আয়োজন করেছেন। আজকের যে উপস্থিতি, এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে, আমাকে ধন্য করেছে। সেজন্য আমি আপনাদের কাছ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে আমি আমার রক্তিম সালাম জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় অতিবাহিত করছে। আপনারা জানেন 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে একটি ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা, যেই সরকারের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এবং যেই সরকার ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা সরকার। প্রিয় বন্ধুরা আমার, আমরা কি লক্ষ্য করেছি? 2009 সালের জাতীয় নির্বাচনের পর থেকে এই বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারকে নিশ্চিত করা, এই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া, এই বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা, এই বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সব বিপর্যস্ত হয়েছিল এই শেখ হাসিনার একটি ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার মধ্য দিয়ে। আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গণমানুষের রায়কে জলাঞ্জলি দিয়ে, গণমানুষের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে তারা একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যাদের লক্ষ্য ছিল দেশের কল্যাণ নয়, প্রতিবেশী রাষ্ট্রের সন্তুষ্টি, যাদের লক্ষ্য ছিল দেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করা, যাদের লক্ষ্য ছিল এই বাংলাদেশের মানুষকে ভীতির মধ্যে বাংলাদেশের মানুষকে কণ্ঠরোধ করে ভোটের অধিকারকে হরণ করে একটি একদলীয় শাসনকে দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া তারা নিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের রাজনীতির ইতিহাস অত্যন্ত গর্বিত একটি ইতিহাস। বাংলাদেশের মানুষ 1952 সালে ভাষার জন্য আন্দোলন করেছিল, বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, বাংলাদেশের মানুষ 1990 সালে স্বৈরাচারকে হটিয়েছিল গণ আন্দোলনের মধ্যে দিয়ে। তারই ধারাবাহিকতায় 2024 সালের আগস্ট মাসের জুলাই আগস্টের আন্দোলনে
ছাত্র যুবকের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনাকে পতন ঘটিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সেখানে আমাদের আন্দোলন, আমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। আমাদের সেদিন থেকে নতুন একটি স্বপ্ন এই বাংলাদেশের মানুষের হৃদয়ে ধারণ করেছে, যে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন, একটি শান্তিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন, একটি কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন। এই স্বপ্নকে আজকে বাংলাদেশের মানুষ ধারণ করে তারা সময়ের দিন গুনছে, কবে এই বাংলাদেশের সাধারণ মানুষ তাদের নিজেদের মতামত, নিজেদের রায়, নিজেদের ভোটের মাধ্যমে এই বাংলাদেশের নেতৃত্বকে তারা প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশে একটি গণমানুষের কল্যাণের সরকার গঠন হবে, বাংলাদেশে একটি গণতন্ত্রের সরকার গঠন হবে। তার মানুষে আজকে বাংলাদেশের মানুষ সময় গুনছে, দিন গুনছে, অপেক্ষা করছে কবে নির্বাচন হবে, কবে আমরা আমাদের রায় দিয়ে আমাদের নেতা নির্বাচন করব, কবে আমরা সেই সৎ নেতৃত্বের মধ্য দিয়ে একটি সুন্দর, একটি সমৃদ্ধ, একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার আমাদের কাজ শুরু হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে এই 24-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ যে ভূমিকা নিয়েছিল সেদিন রাজপথে, তারই ফসল আজকে সারা বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রিয় ছাত্র যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বাংলাদেশকে ভালোবাসতে হবে, আপনাদের মধ্যে দেশপ্রেমকে আরো জাগিয়ে তুলতে হবে, আপনাদেরকে দেশের গণমানুষের স্বার্থের জন্য যে দায়িত্ববোধ, যে দায়িত্বশীলতা, সেটাকে আরো বাড়িয়ে তুলতে হবে। যেই দেশের প্রতি ভালোবাসার জন্য, যেই গণমানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য আপনারা বিগত জুলাই আগস্টে রাজপথে গিয়েছিলেন, রাজপথে রক্ত দিয়েছিলেন, রাজপথে আত্মাহুতি দিয়েছিলেন। হাজার হাজার ছাত্র যুবক পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার ছাত্র যুবক আজকে দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত, হাজার হাজার ছাত্র যুবক এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই সংগ্রামের, সেই বিপ্লবের, সেই অভ্যুত্থানের একটি লক্ষ্য ছিল এই দেশের মানুষের কল্যাণ করা, এই দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। বিগত জুলাই আগস্টের আন্দোলনে এই ছাত্র যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আজকে আপনারা আপনাদের কর্মকাণ্ড দিয়ে, আপনাদের সাহসিকতা এবং ত্যাগ দেখিয়ে আপনারা আমাদের অভিভাবকের জায়গায় আজকে আসীন হয়েছেন। আমরা আমাদের সন্তান তুল্য যে ছাত্র যুবক তাদেরকে বলতে চাই, আগামী বাংলাদেশ গড়ার যে রাজনীতি, আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের নেতৃত্ব দিবেন আপনারা। আপনাদের শ্রম, আপনাদের ঘাম, আপনাদের মেধার বিনিময়ে এই বাংলাদেশের মানুষকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, বাংলাদেশকে একটি সুন্দর প্রতিষ্ঠিত বাংলাদেশ হিসাবে করবেন। আমাদের অভিজ্ঞতা, আপনাদের মেধা, আপনাদের সাহসিকতা দিয়ে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই 31 দফা প্রস্তাবনার মধ্য দিয়ে আগামীতে এই শেখ হাসিনা যে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে, এই ধ্বংস বাংলাদেশকে আমরা কিভাবে এগিয়ে নিব, তারই রূপরেখা, তারই রূপচিত্র এই 31 দফায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে 20 কোটি মানুষের সামনে তুলে ধরেছে। আমরা আগামীতে যদি গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে, গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে একটি সরকার গঠিত হয় বিএনপির নেতৃত্বে, সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান, এবং তারই নির্দেশনায় এই 31 দফার ধারাবাহিক বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, এই জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে শুধু ছাত্র যুবক নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ একটি নতুন রাজনীতির স্বপ্ন দেখছে, একটি নতুন নেতৃত্বের স্বপ্ন দেখছে। দীর্ঘদিন ধরে যে প্রতারণার নেতৃত্ব ছিল, আজকে রাজনৈতিক নেতারা জনগণের সাথে প্রতারণা করে নিজেদের পকেটকে ভারী করেছে, আজকে জমি দখল করেছে, আজকে মানুষের সম্পদ লুট করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট আদায় করে জনগণের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তাদেরকে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষ কোন প্রতারক নেতাকে চায় না, যে নেতা নিজে চাঁদা তুলে অথচ মাইকে এসে বলে আমরা চাঁদাবাজি বন্ধ করব, যে নেতা নিজে ভূমি দখল করে তার থেকে লাভবান হয়, সেই নেতা মাইকে এসে বলে যে আমরা ভূমিদস্যুদেরকে দমন করব, সেই নেতা বাংলাদেশ চায় না। বাংলাদেশ পরিচ্ছন্ন, সৎ, আত্মত্যাগী, দেশপ্রেমিক,
নেতৃত্ব চায় আগামী দিনে যারা সততার মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে নির্লোভ নিঃস্বার্থ নেতৃত্ব দিতে পারবে জনগণ তাদেরকেই বেছে নিবে আগামী নির্বাচনে। তাই প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আজকে আপনাদের সামনে আসে দাঁড়িয়েছি, আমাকে আপনাদের সমর্থন আমি আগেই চাই না। আপনারা যারা যারা আসবে, আমি এসেছি, আমাদের মধ্যে আপনাদের বিবেক দিয়ে যাচাই করবেন যে আগামী টাঙ্গাইলের জন্য কোন নেতৃত্বটা উপযুক্ত হবে, কোন নেতৃত্বটা সৎ নেতৃত্ব হবে, কোন নেতৃত্বটা আত্মত্যাগের মধ্য দিয়ে গণমানুষের স্বার্থে কাজ করবে। আজকে আপনাদের সমর্থন আমি চাইতে আসি নাই, আপনাদের কাছে আবেদন করতে আসছি, আমাকে আপনারা যাচাই করেন। টাঙ্গাইলের প্রত্যেকটা মানুষের কাছে আমার 40 বছরের রাজনীতিতে আমার কি ভূমিকা ছিল, টাঙ্গাইলের মানুষের জন্য আমি কি ভূমিকা নিয়েছি, সেইটাকে যাচাই করে যদি আপনারা মনে করেন অন্যদের চেয়ে আমার অবস্থান, আমার প্রতি আপনাদের ভালোবাসা বিশ্বাস যদি প্রবল হয়, তবে আমি আবারও এসে এই শিবপুরে সেদিন বলবো যে আমার পক্ষে থাকেন, আমার পক্ষে প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশ একটি পরিবর্তনের যুগে পা বাড়াচ্ছে, বাংলাদেশ একটি অগ্রগতির যুগে পা বাড়াচ্ছে। এই সময়ে যেমন লাগবে যোগ্য নেতৃত্ব, তেমনই লাগবে গণমানুষের দেশপ্রেম সমৃদ্ধ দেশ গড়ার একটি চেতনা। আর সেই চেতনাকে আপনারা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে আগামী দিনে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়বেন, যেই বাংলাদেশে থাকবে না দারিদ্র, যেই বাংলাদেশে থাকবে না অবিচার, যেই বাংলাদেশে থাকবে না জুলুম। আজকে শেখ হাসিনার জুলুম, শেখ হাসিনার অত্যাচারে বাংলাদেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে উঠেছে, যে কারণে গণ আন্দোলনের মধ্য দিয়ে আজকে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমরা এই গণ আন্দোলনের মধ্য থেকে শিক্ষা নিব, যে সমস্ত অন্যায় অপরাধের কারণে আওয়ামী লীগকে আজকে মানুষ ঘৃণা করে, যে সমস্ত অন্যায় অপরাধের কারণে আজকে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়েছে, আগামী দিনের নেতৃত্ব আমরা যেন সেই ভুল না করি। আপনারা যদি সেই ভুল করার পথে আগায়, আপনারা আমাদেরকে প্রতিহত করবেন, আপনারা আমাদেরকে সতর্ক করবেন। আমরা আপনাদের পরামর্শে, আপনাদের সহযোগিতায় একটি সুন্দর রাজনীতি টাঙ্গাইলে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে এই খান পরিবার, সিদ্দিকী পরিবার, মনি পরিবার সহ হাজার হাজার সন্ত্রাসী গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল। পরিবহনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল থেকে শুরু করে সাধারণ মানুষ, আমার পূর্ববর্তী বড় ভাই বলে গেছে, 4 স্টলে বসে বিএনপির মানুষ চা খেতে পারতো না, তাদেরকে অপমান করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো। আমরা সেই বাংলাদেশকে আর দেখতে চাই না, আমরা একটা সৌহার্দ্যের বাংলাদেশকে দেখতে চাই। আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের আগামী দিনে আইনের মাধ্যমে বিচারে কাঠগড়ায় দাঁড়া করাবো। আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ, যাদের দ্বারা কোনো মানুষ নির্যাতিত হয় নাই, তাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে, বন্ধু হিসাবে, দেশের নাগরিক হিসাবে সম্মান দিব, আমাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই 31 দফা প্রস্তাবনার মধ্য দিয়ে ঘোষণা করেছে আগামী বাংলাদেশের উন্নয়নে সে কি ভূমিকা রাখবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী থাকাকালীন নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিল। বাংলাদেশের নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিল। নারীদেরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাধ্যমিক শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারীদের শিক্ষা ব্যবস্থা করেছিল। প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বয়ে দিয়ে গেছিল, ফ্যাসিস্ট সরকার যে জোয়ারকে স্তম্ভিত করেছে, আমরা আগামী দিনে আবারও এই ছাত্র, যুবক, মা, বোন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে সাথে নিয়ে সেই উন্নয়নের যাত্রাকে আবারও ত্বরান্বিত করব, এগিয়ে নিয়ে যাব টাঙ্গাইলকে, এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে বাংলাদেশের 2 কোটি নারীকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে, যে কার্ডের ভিত্তিতে বাংলাদেশের 2 কোটি মহিলারা সরকার থেকে প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে। যে আমাদের মা বোনরা সেই টাকায় নিজেদের প্রয়োজন এবং সন্তান সন্ততি থেকে লালন পালন করার জন্য ব্যয় করবে। 2 কোটি পরিবার আমাদের সরকারি ব্যবস্থায়
একটি অর্থ সাহায্য পাবে প্রতি মাসে মাসে, এটি তারেক রহমান ঘোষণা করেছে। তাই প্রিয় মা বোনেরা, আপনাদের কাছে আহ্বান থাকবে, দেশ গড়ার জন্য ছাত্র যুবক যেভাবে আত্মাহুতি দিয়েছে, আগামীতে দেশকে আরো সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকেও আত্মত্যাগ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, আপনাদের সন্তানদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা একটি বৃহৎ জনসমষ্টি ছাত্র যুবক যারা আজকে লেখাপড়া শেষ করছে কিন্তু তাদের কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা নেই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা করেছে বেকার সমস্যা দূরীকরণের ক্ষেত্রে বিএনপি যদি নির্বাচিত হয়, বিএনপি যদি সরকার গঠন করে, প্রথম 1 বছরে 1.5 কোটি বেকার যুবককে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। এটি তারেক রহমানের প্রতিশ্রুতি। আমরা তারেক রহমানের সাথে থেকে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এবং আমরা বিশেষ করে এই টাঙ্গাইলের যে যুব সমাজ, টাঙ্গাইলের যে ছাত্র সমাজ আজকে বেকার সমস্যায় জর্জরিত, যাদের কারণে তাদের পরিবার আজকে দুশ্চিন্তাগ্রস্ত, আমরা বিদেশে আমাদের শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে উন্নত কম্পিউটারের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসমষ্টি করে আমরা একটি বৃহৎ যুব সমষ্টিকে আমরা বিদেশে পাঠানোর জন্য কাজ করব। আমরা যুব সমাজকে আমরা অন্তত ঢাকার সন্নিকটে, ঢাকায় যে মিল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আমাদের মা বোনদেরকে, আমাদের ভাই ছাত্র যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমরা কাজ করব। এই টাঙ্গাইলের কৃষিকে উন্নয়নের জন্য, টাঙ্গাইলের মৎস্য চাষের উন্নয়নের মধ্য দিয়ে আমরা বেকার সমস্যা পূরণ করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমার, আজকে অনেকগুলি উন্নয়ন চিন্তা নিয়ে আজকে তারেক রহমান এই 31 দফা একটি প্রস্তাবনা আমাদের কাছে দিয়েছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা বিশ্বাস করবেন, একমাত্র বাংলাদেশের নেতা, একমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাতে সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার সততা সারা পৃথিবীর মুখে মুখরিত, যার ত্যাগ, যার সাহসিকতার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যার স্বপ্ন এবং যার পরিকল্পনার মাধ্যমে আমরা অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, জানেন আজকে এই যে বাংলাদেশ থেকে জনশক্তি বিদেশে রপ্তানি হয়, এর উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয়, তার উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বারবার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি জাতীয়তাবাদী দল প্রমাণ করেছিল বাংলাদেশ একমাত্র বাংলাদেশে একটি রাজনৈতিক দল বিএনপি, যারা গণমানুষের স্বার্থের জন্য কাজ করে, গণমানুষের কল্যাণের জন্য কাজ করে, গণমানুষের উন্নয়নের জন্য কাজ করে। আজকে আওয়ামী লীগ 15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ লুটে নিয়েছে। জাতীয় পার্টি সেই স্বৈরাচারী শাসনের আমলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দেশের সম্পদ লুটে নিয়েছে। কিন্তু বিএনপির ইতিহাস তার বিপরীতে। বিএনপি বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছে। খাল খননের মধ্য দিয়ে, উন্নত সেচ ব্যবস্থার মধ্য দিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে বাংলাদেশকে। এই বিএনপি বাংলাদেশকে আজকে নারীদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে, নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আজকে কর্মক্ষম করেছে। বাংলাদেশের 4 কোটি নারী আজকে স্বাবলম্বী, যারা নিজেরা উপার্জন করে তাদের স্বামী সংসারের কে সহায়ক হিসাবে ভূমিকা রাখছে। সার অবদান এই বিএনপি। প্রিয় বন্ধুরা আমার, এই বিএনপি বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করেছে। শেখ হাসিনার শাসনামলে আজকে যারা অনেকেই অনেক সাজে অনেক বেশে ভোট চাইতে আসছে, তারা কিন্তু রাজপথে ছিল না। এই বিএনপির শত শত কর্মীকে গুম হতে হয়েছে, এই বিএনপির শত শত কর্মীকে নিহত হতে হয়েছে, হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এই বিএনপি থেমে থাকেনি। বিএনপি শত ঝঞ্ঝার মধ্য দিয়ে এই গণমানুষের কথা বলেছে, গণমানুষের মুক্তির কথা বলেছে, গণতন্ত্রের উত্তরণের কথা বলেছে। তাই প্রিয় বন্ধুরা, আগামী দিনে এই বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দল আগামী দিনে এই ছাত্র যুবকের রক্তের মূল্য করে দিতে পারবে। এই ছাত্র যুবকের যে হত্যা করা হয়েছে তার ন্যায় বিচার করতে পারবে একমাত্র দল বিএনপি। এই দেশের অর্থনীতিকে আবার একটি সমৃদ্ধ অর্থনীতির জায়গায় দাঁড় করাতে পারবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী নির্বাচনে
আপনারা আপনাদের রায়কে বিএনপির পক্ষে আনতে হবে, আপনাদের মতকে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। আজকের এই উপস্থিতি আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু নিজেদের ভোট দিলে হবে না, আজ থেকে আপনাদেরকে বিএনপির কর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে। একজন ভোটার একটা ভোট দিতে পারে, একজন দক্ষ কর্মী 100-1000 ভোট দলের পক্ষে নিয়ে আসতে পারে। তাই আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকেই আজকের এই সমাবেশের পর থেকে নিজেদেরকে বিএনপির কর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করবেন। শুধু নিজেদেরকেই তৈরি করবেন না, আপনাদের পরিবারের অন্যান্য সদস্য, মা বোন, ভাই বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজনকেও বিএনপির কর্মীতে রূপান্তরিত করতে হবে। আগামী 6 মাস আমরা রাজপথে নেমে, মাঠে প্রান্তরে নেমে, মানুষের ঘরে ঘরে গিয়ে, দোকানে দোকানে গিয়ে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করব, তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বার্তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবেই এই জনমত বিএনপির পক্ষে আসবে। জনগণের ভোটে বিএনপি আগামী সংসদে বিজয়ী হবে, একটি সরকার গঠন হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এই বাংলাদেশের যে যুব সমাজ, ছাত্র সমাজ যেই স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিল, যেই স্বপ্ন নিয়ে আত্মাহুতি দিয়েছিল, সেই স্বপ্নকে পূরণের জন্য বিএনপি এই দেশের 20 কোটি মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবে। একটি সুন্দর বাংলাদেশ গড়বে, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বে, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়বে। প্রিয় বন্ধুরা আমার, রাজনীতি গণমানুষের কল্যাণের রাজনীতি। রাজনীতি কখনো ধর্মের কথা বলে গণমানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি গণমানুষ পছন্দ করে না। আমরা এখানে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, এই বাংলাদেশের নাগরিক, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সকলের জন্যই বাংলাদেশ। যে কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলেছিল, বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। বাংলাদেশী জাতীয়তাবাদ সেই আদর্শ, যে আদর্শ প্রত্যেকটি ধর্মকে সমভাবে মূল্য দিয়ে প্রত্যেকটি ধর্মের অনুসারীদেরকে সম অধিকার নিশ্চিত করার রাজনীতি, সেটি হলো বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি। তাই প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে আমরা আমাদের ধর্মীয় সহনশীলতা বজায় রেখে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের জন্য ভালোবাসা, আন্তরিকতা, বহিঃপ্রকাশ ঘটিয়ে একটি শক্তিশালী জনসমষ্টি হিসাবে এই বাংলাদেশে আমরা অবস্থান করতে চাই। আজকের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আমার ছাত্র রাজনীতির জীবনে আমার 2টি শক্তি ছিল শহরের পেছন এলাকায়, একটি কালিন্দা ইউনিয়ন, একটি গালা ইউনিয়ন। এই গালা ইউনিয়ন আমারও আজকে এই সমাবেশের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে, আজও আমার যে 2টি বাহু, তার একটি বাহু গালা ইউনিয়ন। তাই গালা ইউনিয়নের বাসীকে, এই শিবপুরবাসীকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন। পরিশেষে আবারও একটি কথা বলবো, নেতৃত্বের মান যাচাই করে আপনারা নেতৃত্ব সৃষ্টি করবেন, নেতাকে সমর্থন দিবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে এই গালার মাটিতে ইনশাআল্লাহ।